আসসালামু আলাইকুম। এডু হেভেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি তোমাদের সাথে। ওকে, শুরু করি। আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কিছু নিয়ম শিখব। তার আগে একটু বুঝে নেই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিতে হলে সাধারণত আমরা অর্থের পরিবর্তন করি না। তার মানে আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে চেঞ্জ করি তখন সাধারণত আমাদের ইন্টারোগেটিভটা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। মানে যদি আমি আমি একটু শুরু করি তাহলে এভাবে হবে। যেমন সাধারণত যদি কোনো সেন্টেন্সের ভিতরে বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তবে অ্যান্সারের ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বটা শুরুতে বসে, ওই অক্সিলারি ভার্বটা অ্যান্সারে শুরুতে বসে। যদি আমি বলি যে হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট, সে হয় অনুপস্থিত। এখন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকার জন্য এই অক্সিলারি ভার্বটা বলবে অ্যান্সারের শুরুতে ইজ। এখন যেহেতু আমি প্রথমে বলছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যদি চেঞ্জ করতে চাই তখন সাধারণতই আমাদের ইন্টারোগেটিভটা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। এই জন্য আমাদের এখানে একটা নট লাগাতে হবে, ইজ নট বা ইজেন্ট। ইজেন্ট হি অ্যাবসেন্ট, ইজেন্ট হি অ্যাবসেন্ট, ইজেন্ট হি অ্যাবসেন্ট, এটা হবে। ওকে, এবার আমি যদি অন্যটা লিখি যে উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারি বা ওকে। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে হবে কান্ট, ক্যান নট বা কান্ট, কান্ট উই ডু দিস, কান্ট উই ডু দিস, কান্ট উই ডু দিস, এভাবে হবে। ওকে, এবার একটু আসি নেক্সটে। যদি যদি স্টেটমেন্ট আই মিন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কী হবে? অক্সিলারি ভার্ব না থাকলে তখন আমরা সাধারণত টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা সাধারণত অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডিড এবং ডাচ, ডু ডিড এবং ডাচকে নিয়ে আসবো, ডু ডিড এবং ডাচকে নিয়ে। যেমন আমি যদি বলি যে হি প্লেইস ওয়েল, সে ভালো খেলে, সে ভালো খেলে। এখন এই সেন্টেন্সে তো অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই। যেহেতু এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডিড এবং ডাসকে নিয়ে আসতে হবে। আমাকে ফোকাস দিতে হবে যে এই যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেন্টেন্সে ভার্বের দিকে তাকাতে হবে আগে। এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম, অফকোর্স প্রেজেন্ট ফর্ম, এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। তার মানে যেহেতু প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ডু এবং ডাজ যে কোনো একটা আসে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডু আসবে না, ডাজ আসবে। আর একটা সংক্ষেপ নিয়ম হলো যদি ভার্বের শেষে এস বা ইএস কোনো একটা থাকে তবে আমরা সাধারণত ওই ডাজকে চুজ করে নিতে পারি, তাহলে নিলাম ডাজ। এখন ডাজ নিলাম, কিন্তু আমাকে তো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে ডাজ নট বা ডাজেন্ট হি প্লে। এখন এখানে প্লে কেন হলো, প্লেইজ কেন হলো না, একটু খেয়াল করো। এখানে বলছে যে সাধারণত ডু, ডিড, ডাজ এই যে তিনটার ক্ষেত্রে, অথবা বলা হয় যে অক্সিলারি ভার্বের পরে যখন মূল ভার্ব আসে তখন সেটার বেস ফর্মটা বসে, এই জন্য এখানে প্লেস না হয়ে প্লে হয়েছে, এখানে প্লেস না হয়ে প্লে হয়েছে। এবার যদি আমি আরেকটা দেখি যে ফার্স্ট ফর্ম যদি দেখি যে I went to market, আর দিলাম না। ওকে, এখন এটাকে যদি আমি চেঞ্জ করি নেগেটিভ ইন্টারোগেটিভে, তাহলে ওয়েনটা কোন ফর্ম? যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ওয়েনটা কোন ফর্ম? ওয়েনটা পাস্ট ফর্ম। তাহলে আমি এখানে পাস্ট ফর্মের জন্য কাকে নিয়ে আসবো? ডিড। এই সেন্টেন্সে কি নট আছে? নট না থাকলে নট যুক্ত করতে হবে, আর নট থাকলে নট ফলাই দিতে হবে। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, এই সেন্টেন্স যেহেতু নট নেই তার মানে আমাকে নট যুক্ত করতে হবে। ডিডেন্ট আই গো কেন হলো? কারণ আমরা জানি ডু, ডিড, ডাজের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। ডিডেন্ট আই গো টু মার্কেট, ডিডেন্ট আই গো টু মার্কেট। ওকে, এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যদি বলি যে হি ডাজ নট গো দেয়ার, সে সেখানে যায়নি। এখন এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, এখানে নট আছে, এইবার স্টেটমেন্টে নট আছে, অক্সিলারি ভার্বও আছে, তাহলে আমি অক্সিলারি ভার্বটাকে প্রথম নিয়ে আসি ডাজ,
যেহেতু নট আছে আমরা নতুন করে নট এখানে দিব না, এখানে নট দিব না, নট না থাকলে নট ব্যবহার করবো, নট থাকলে নট ফেলাই দেবো। ডাজ হি গো দেয়ার, ডাজ হি গো দেয়ার, ডাজ হি গো দেয়ার। এবার আরেকটা এক্সাম্পলে আসি, যদি যদি আমি এভাবে বলি যে আই ডিড মাই জব ভেরি ওয়েল, আই ডিড মাই জব ভেরি ওয়েল, এটাকে যদি আমি করি, এখন এখানে ডিড, এই ডিডটাই মেইন ভার্ব, ডিডটা মেইন ভার্ব, এই ডিডটা মেইন ভার্ব এবং কোন ফর্মে আছে, পাস্ট, কোন ফর্মে আছে, পাস্ট, পাস্ট হওয়ার কারণে আমি অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসলাম, এই ডিডটাকে এখানে আনিনি, এই ডিডটা পাস্ট হওয়ার কারণে, এটা যেহেতু মেইন ভার্ব, এটা যেহেতু মেইন ভার্ব, আমি এই ডিডটাকে নিয়ে আসিনি, মেইন ভার্বটা পাস্ট হওয়ার কারণে আমি অক্সিলারি ভার্ব ডিডকে নিয়ে এসেছি, ডিড। এবার এখানে যেহেতু নট নেই তাহলে আমি এটা নট দিলাম, ডিডেন্ট আই ডু, কেন ডু হলো, ডু ডিড ডাজের পর মূল ভার্বের বেস ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম ডু, ডিডেন্ট আই ডু মাই জব ভেরি ওয়েল, ভেরি ওয়েল, ভেরি ওয়েল, ক্লিয়ার, ওকে। এবার আসি নেক্সট, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে ওই নেভারটা পরিবর্তন হয়ে যাবে, নেভারটা পরিবর্তন হয়ে এভার হবে, নেভারটা পরিবর্তন হয়ে কি হবে, এভার। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি যে আই নেভার ড্রিঙ্ক, আই নেভার ড্রিঙ্ক অ্যালকোহল, আই নেভার ড্রিঙ্ক অ্যালকোহল, আমি কখনো অ্যালকোহল পান করিনি, ওকে। এবার তাহলে কি হবে, এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব নেই, তার মানে মূল ভার্ব হলো ড্রিঙ্ক, ড্রিঙ্কের উপর ডিপেন্ড করে আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, ডু ডিড ডাজ, যে কোনো একটা নিয়ে আসবো। তাহলে যেহেতু ড্রিঙ্কটা প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট আছে আই, তার মানে কি আসবে, ডু, ডু আই, নেভার থাকলে কি হয়, নেভার থাকলে এভার, ডু আই এভার ড্রিঙ্ক, ডু আই এভার ড্রিঙ্ক অ্যালকোহল, do I ever drink alcohol, do I ever drink alcohol, okay। এবার আসি অন্য নেক্সট রুলসে, যদি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে, নাথিং থাকে, তবে ইন্টারগেটিভ সেন্টেন্সে হবে এনিথিং, কি হবে, এনিথিং, নাথিং থাকলে এনিথিং। যদি আমি বলি যে I have nothing to do, আমার কিছু করার নেই। এখন এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কি কিছু করার আছে, হ্যাভ এনিথিং টু ডু, ওকে, গেল এটা। এবার যদি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে এভরিবডি এভরিওয়ান বা অল যদি থাকে, তবে আমরা এই এভরিবডি এভরিওয়ান অলের পরিবর্তে লিখব হু, অলের পরিবর্তে লিখব কি, হু। এর পরবর্তী ভার্বের উপর ডিপেন্ড করে ডাজ নট বা ডু নট বা ডিড নট এটা আসবে, ডাজেন্ট, ডোন্ট বা ডিডেন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ। যদি আমি বলি যে everybody hates a liar, সবাই একজন মিথ্যাবাদীকে কি করে, ঘৃণা করে, তাহলে এটা কি হবে, এভরিবডি এর পরিবর্তে হু দিলাম, হু, এভরিবডি হু। এখন যেহেতু মূল ভার্বের সাথে কি আছে, এস বা ইএস আছে, তার মানে এটা হবে কি, ডাজেন্ট, হু ডাজেন্ট, মূল ভার্বকে হেইট, হু ডাজেন্ট হেইট আ লায়ার, হু ডাজেন্ট হেইট আ লায়ার, হু ডাজেন্ট হেইট আ লায়ার, ওকে। এবার সেম এই নিয়মটাই যদি
যেমন এভরি বডি না থেকে এখানে এভরি প্লাস অন্য কোনো নাউন যদি হতো, এভরি প্লাস অন্য নাউন যদি হতো তাইলে আমরা কি লিখতাম, তাইলে এই এভরি এর পরিবর্তে লিখতাম ইজ দেয়ার এনি প্লাস নাউনটা, প্লাস এই যে নাউনটা আছে এই নাউনটা এখানে লিখতাম, প্লাস একটা হু আসবে, রিলেটিভ প্রোনাউন হু। এবার ডু নট, ডিড নট বা ডাজ নট, ওকে, ডাজেন্ট বা ডন্ট বা ডিডেন্ট থেকে শুরু করে বাকি অংশ। ওকে, এবার আমি যদি একটা এক্সাম্পল লিখি, যেমন আমি যদি লিখি যে এভরি ম্যান হেটস ওয়ার, সবাই যুদ্ধকে ঘৃণা করে বা যুদ্ধকে অপছন্দ করে। তাহলে এটা যদি আমি পরিবর্তন করি তাহলে কি হবে, তাহলে এভরির পরিবর্তে এই এভরির পর যেহেতু অন্যান্য কোনো নাউন আছে তাহলে এভরির পরিবর্তে হবে কি ইজ দেয়ার এনি, দিলাম ইজ দেয়ার এনি। এবার যেহেতু বলছে নাউনটা থাকবে, এভরির পরে যে নাউনটা আছে এই নাউনটা এখানে বসবে, তাহলে ইজ দেয়ার এনি ম্যান, রিলেটিভ প্রোনাউন হু, দিলাম ইজ দেয়ার এনি ম্যান হু, মূল ভার্ব ডিপেন্ড করে, যেহেতু এস বাই এস আছে তার মানে কাকে দেবো, ডাজ। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট ওয়ার, হু ডাজ নট হেট ওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আবারও হাজির হব নেক্সট ক্লাসে বাকি অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুখে থাকো, শান্তিতে থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।